লেডিস প্যান্ট সালোয়ার যদি সেলাই করা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমেই দেখেন আমি কিন্তু সালোয়ারটা একদম সেলাই করে নিয়েছি, আর দেখতেও কিন্তু পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, আর পরলে তো আরও সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমি কোনো পট্টিও দিতে হয়নি। তো এভাবে যদি আমার এর আগের ভিডিওতে আমি আপনার কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম, সেটাও যদি ফলো করেন আর এভাবে যদি সেলাই করাটাও ফলো করেন তাহলে আমি মনে করি সুন্দরভাবে আপনারা শিখে যাবেন। তো এই যে এখানে প্রথমে কিন্তু আমি হাইটা সেলাই করে নিয়েছি, আর এখন কিন্তু আমি বাঁ পাশটায় হাইটার একটা উপর থেকে একটা চাপ সেলাই করে নিচ্ছি। তো এই চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগে। তো আমি সেমভাবে কিন্তু সালোয়ারের আরেকটা পাটও আমি হাইটা সেলাই করে চাপ সেলাই করে নিয়েছি। আর এখন আমি দুইটা সালোয়ারের দুইটা পার্ট যে থাকে সেই পার্টগুলো একসাথে করে সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই অল্পতেই বুঝে যাবেন যে আমি কিভাবে সেলাইটা করলাম। যারা নতুন আছেন তারাও বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা সেলাই করলাম। তো সেমভাবে কিন্তু আমি দুই পাশেই সালোয়ারটা সেলাই করে নিয়েছি। এখন এলাস্টিক লাগাবো। এই যে এখানে কিন্তু আমি কোমরে এলাস্টিক লাগাচ্ছি। আপনারা যদি এলাস্টিক না দিয়ে যদি ফিতা দেন তাও এভাবেই আপনারা সেলাইটা করে নেবেন। তো আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাইয়ে দিব যে কিভাবে আমি ফিতার ঘাটটা সেলাই করি। তো এইটা যেহেতু এলাস্টিক লাগিয়েছি তো এই জন্য আমি এলাস্টিকেরটা দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি সালোয়ারের নিচে যে আমাদের পায়ের সাইডটা ওইখানে কিন্তু আমি একটু কাপড় পট্টি দিচ্ছি, কেননা ওনার কাপড় শর্ট, এখানে 2 গজ কাপড়। তো এখানে 2 গজ কাপড় দিয়ে কিন্তু প্যান্ট কাটিং সালোয়ার হয় না। তারপর আমি কেটে দিলাম, বানিয়ে ফেললাম। তো এই জন্যই বলছি যদি আপনারা এভাবে যদি ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে সহজেই 2 গজ কাপড় দিয়েই প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করতে পারবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি সালোয়ারের পট্টিটা সেলাই করে নিয়েছি পায়ের নিচে। তো আরেকটাও কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আর এখন কিন্তু যার যেমন পায়ের এই যে নিচের মাপটা, তো সেই অনুযায়ী মাপ নিয়ে সেলাই করে দিবেন। তা আমি কিন্তু যার জন্য সেলাই করেছি উনি 6 দিয়েছে, তো আমি 6 সেলাই করে নিয়েছি। আর এখন দেখেন ওই যে আমি এলাস্টিক থেকে নিচ পর্যন্ত এই যে হাইয়ের মাপটা নিয়েছি। তো এখানে কিন্তু আমি 15 ইঞ্চি নিয়েছি। তো সুন্দরভাবে কিন্তু দুইটা হাই একসাথে ধরে মিল করে তারপর হাইটা বসিয়ে তারপরে সেলাই করে নেবেন। আর এখানেও কিন্তু আমি আগের যে পাটা মাপ ছিল সেই মাপে আমি এটা সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু ডাবল সেলাই হবে, আমি কিন্তু অফ ক্যামেরা ডাবল সেলাই করে নিয়েছি। এই যে দেখেন খুব সহজেই কিন্তু সুন্দর একটা প্যান্ট কাটিং সালোয়ার তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।